আমরা সেটা দেবো আপনাদেরকে নেক্সট সাংবাদিক মিটিং দিয়ে দেবো। কারণ এতদিন অ্যাকচুয়ালি ইউএলবির যে রিমিনারেশনটা বর্ধিত বেতনটা তারা পাচ্ছিল না। তো এখন মন্ত্রিপরিষদের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে যে বিগত সরকারের আমলে তাদেরকে যে রিক্রুট করা হয়েছিল এটা কোনো নিয়ম মেনে হয়নি। তাই ফিনান্স বলছে যে আমাদের কাছে কোনো ডেটা নেই বা আমাদের কাছে কোনো কনকারেন্স নেই যেটা আমরা তাদের অনুমোদন দিচ্ছি। তো বর্তমানে আরবান দপ্তর সেটা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে মিনিমাম যেটা পঞ্চায়েত পাচ্ছে 7,000, 7,500, 7,500 হচ্ছে যারা আইআরপি পরিচালনা করছে, আর 7,000 হচ্ছে যারা নন আইআরপি। মিনিমাম বেতন সেটা হতে হবে ইউএলবির ক্ষেত্রে। আর যদি কোনো ইউএলবি এখন ধরুন আগরতলা পৌর নিগম এমসি এদের আন্ডারে যে পাম্প অপারেটররা রয়েছে, এখন এমসির নিজস্ব সোর্স রয়েছে, ওন সোর্স প্লাস শেয়ার অফ ট্যাক্সেস আরবান থেকে তারা পায়। তো সেই ওন সোর্স এবং শেয়ার অফ ট্যাক্সেস মিলে যদি এমসি ভাবে যে না আমি 7,500 নয় আমি 10,000 টাকা দেবো, তবে তারা দেয়ার এট লিবার্টি তারা দিতে পারে। রানীর বাজার পৌর পরিষদ যদি ভাবে যে আমার ওন সোর্স বা আমার শেয়ার অফ ট্যাক্সেস মিলে আমি 7,500 নয় আমি 10,000 টাকা বা 9,000 টাকা দেবো, তারা সেটা দিতে পারে। কিন্তু মিনিমাম 7,500 এবং 7,000 আইআরপি এবং নন আইআরপির ক্ষেত্রে তাদের দিতে হবে, এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমাদের 19টা ইউএলবি রয়েছে পৌর পরিষদ নগর পঞ্চায়েত এবং আগরতলা আমাদের মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যেটা সেটা রয়েছে টোটাল 20। এই 20 ইউএলবি আমাদের বেতন বৃদ্ধি হলো এবং মিনিমাম 7,000 কিংবা 7,500 টাকা তাদেরকে দিতে হবে। আমি সংখ্যাটা আপনাদের নেক্সট সাংবাদিক বৈঠকে প্রদান করেছি।